বাড়িতে কোনো অতিথি এলে বা নিজেদের খাওয়ার জন্য যদি গরম ভাতের সাথে এরকম একটা গোটা গোটা লোটে পড়ে গরম ভাতের সঙ্গে থালায়, কি মজা! তার মজাই আলাদা, তাই কি না বলুন? তো আমার তো বেশ লেগেছে এরকম লোটে মাছের রেসিপি। আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন এই লোটে মাছের রেসিপিটা। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের সুন্দর লোটে মাছ, একদম ফ্রেশ ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি লোটে মাছগুলো। আর তার জন্য নিয়ে নেব একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটু আদা আর কয়েক কোয়া রসুন নিয়ে এবারে একটা বেশ বড় সাইজের দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো গোটা চারেক কাঁচা লঙ্কার ঝাল না হলে তো জমবেই না। আর এর ভিতরে আমি দিয়ে দেবো বেশ কটা ধনেপাতা। এখানে কিন্তু বিলতি ধনেপাতা, এগুলো আমার কাছে দেশি যেটা আমাদের লোকাল পাওয়া যায় মার্কেটে, সেটা আমার কাছে ছিল না, তাই দিয়ে দিয়েছি বিলতি ধনেপাতা। আর এই দিয়ে দিয়েছি কারি পাতা দিয়ে এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার পেস্ট। আর এবারে দিয়ে দেবো কড়াই, গ্যাসে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেলটা দিয়ে তেলটা গরম হলে পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এবারে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দেবো কারি পাতা। এখানে ফোড়নে কিন্তু আমি আর কিছু ইউজ করছি না, কারি পাতা আর শুকনো লঙ্কা। ওই কারণেই আমি গ্যাসটা বন্ধ করেছি, যে নাহলে প্রচুর ছিটবে তেলগুলো। তো ওই কারণে বন্ধ করে দিয়ে কারি পাতাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি আবার গ্যাসটাকে অন করে দেব। এটাতে বেশ সুবিধা হয়, কারি পাতাগুলো নাহলে যে হারে কারি পাতা ছিটতে থাকে না। তো এবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মিক্সারে, ওইটা এবারে আমি দিয়ে দেবো। দিয়ে এবারে মিডিয়াম আছে কিন্তু মশলাটাকে একটু সময় নাড়াচাড়া করে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন সুন্দরভাবে চলে যায়। আর এই যে মশলাটা কিন্তু অনেকটা কষে এসছে, তো আর একটুখানি কষিয়ে নেব। নিয়ে এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো ওইটা দিয়ে আর একটু সামান্য মিক্সারটা ধুয়ে একটু জল অ্যাড করে দেব, যাতে ওই জলের ভিতরে আমার পুরো মশলাটাকে কষানো হয়ে যায়। তো এবারে একটু মিডিয়াম আঁচেই কিন্তু এই মশলাটাকে কষাবো। এর ভিতরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তো সেই কারণে কিন্তু আমি ঝাল লঙ্কাটা অ্যাড করছি না। আপনাদের যদি ঝালটা একটু বেশি দরকার হয় তাহলে অ্যাড করতে পারেন। এবারে মশলাটা দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে চান তো সেইভাবে জলটা ইউজ করবেন। তো এখানে আমি একটু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আরও একটু এখানে আমি জল অ্যাড করে দেব, যেহেতু গ্রেভিটা আমি আরও একটু বাড়াবো, তো ওই কারণে আমি এখানে আর একটু জল অ্যাড করব। কারণ তরকারিটা রান্না হতে মাছের ঝোলটা রান্না করতে কিন্তু আর একটু ঝোল কমেও যাবে, তো সেই কারণে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। এটা আপনারা আপনাদের প্রয়োজন মতন অ্যাড করবেন, জলটা দেবেন। তো এখানে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে উঠলে পরে এবারে আমি গোটা গোটা মাছগুলো লোটে মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে এবারে এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে কিছুক্ষণ ফুটতে দেবো। দিয়ে এবারে আমি দিয়ে দেবো লবণ। আমি কিন্তু আগে লবণটা ইউজ করিনি, লোটে মাছটা দেওয়ার পরেই লবণটা দেবো। দিয়ে এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়া কিন্তু করলে কিন্তু লোটে মাছগুলো ভেঙে যাবে, তো ওই কারণে হালকা হাতে লোটে মাছগুলোকে নাড়াচাড়া করে এবারে আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেবো, যাতে একটা সাইড সুন্দরভাবে হয়, সিদ্ধ হয়ে যায়। তো এবারে কিন্তু আমি হালকা হাতে মাছগুলোকে কিন্তু উল্টে দেব, কারণ এরপরে মাছগুলো আরও নরম হয়ে যাবে, তখন আর উল্টানো সম্ভব হবে না, ভেঙে যেতে পারে। তো ওই কারণে আমি কিন্তু এবারে হালকা হাতে এই সময় কিন্তু আমি উল্টে দেব। দিয়ে এবারে এই যে মাছগুলো কিন্তু সব কিন্তু ফেরানো হয়ে গেছে। দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আঁচে, যে মাছগুলো সুন্দরভাবে যেন সিদ্ধ হয়ে যায় এবারে। তো কিছুক্ষণ বাদে এখানে আমি ঢাকনাটা তুলে দেব। দিয়ে এবারে একটু চেক করে নেব আর একটু সুন্দরভাবে মানে হালকা হাতে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যে কড়াইতে না লেগে যায় বা ধরে যায়। তো কোনোটাই হয়নি, সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে। এখানে কিন্তু মাছের ঝোলটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু সময় ফুটিয়ে নেব। একদম কিন্তু মাছগুলো গোটা গোটাই রয়েছে, একটা মাছও কিন্তু ভাঙেনি।
তো এইভাবে আপনারা করবেন, অবশ্যই দারুণ লাগে খেতে। আর এই সময় এই যে দিয়ে দেবো এবারে আমি বিলতি যে ধনে পাতা দিয়েছিলাম আগে মশলার ভিতরে, ওই পাতাই আবার আমি কিছু উপর থেকে দিয়ে দেব। দিয়ে এবারে একটু সময় নাড়াচাড়া করে নিয়ে একটু সময় হতে দেব। আর এটা জাস্ট অসাধারণ গরম ভাতের সাথে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খেলে তারপরে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো ঢাকা। রেডি আমার ফিশ কারি।